নেপালের বর্তমান পরিস্থিতির সাক্ষী রইল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের পলাশী গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ। সত্যেন ঘোষ পেশায় একজন গাড়ি চালক। ফারাক্কা ব্যারেজ আবাসন থেকে দুই ভাইকে চোখের চিকিৎসা করার জন্য নেপালে নিয়ে গিয়েছিল। 2 দিন আগে নেপালের ভিতরে প্রবেশ করে। তার চোখের সামনে দেখে নেপালের উত্তাপ পরিস্থিতি, আর তাদের দিকে এগিয়ে আসছে লোকজন। সেই সময় পরিস্থিতি খারাপ বুঝে গাড়ি চালক সত্যেন ঘোষ গাড়ি ঘুরিয়ে আবার ভারতের দিকে ফিরে আসে। তারপর ওই দুই ভাই শিলিগুড়ি নেমে যায়। গতকাল রাতে ফারাক্কায় ফিরে আসে গাড়ির চালক সত্যেন ঘোষ। আছে মানে খুব ভালো না। ওটা আমরা নিজে নিজে খুব গিয়ে দেখেছি তো। এরকম যে খুব একটা ভালো অবস্থা তা না। কবে গেছিলেন নেপালে? গত 2 দিন আগে গেছি। কি করতে গেছিলেন? আমি ব্যারেজ থেকে আমি গাড়ি গাড়ি চালক তো। হুম। ওই ব্যারেজ থেকে দুটো পেশেন্টকে নিয়ে গেছিলাম, দুই ভাইকে। তো এক ভাই দেখাবে, আরেক ভাই তো একজন লাগবে। ওরা দুই ভাই মিলে গেছে। কি চিকিৎসা করছে? চিকিৎসা হলে চোখের ডাক্তার থাকা। তারপর ওখানে নেপালে কবে প্রবেশ করেছিল? আমরা পৌঁছেছিলাম পরশু দিন, গত 2 দিন আগে। বর্ডার বর্ডার হ্যাঁ, বর্ডার বর্ডার ক্রস। আমরা তো আর জানি না ঝামেলা টামেলা হয়েছে ওখানে। হুম। এবার বর্ডারে আমাদেরকে বলছে যে তোমরা জেনে শুনে কেন আসলা এত দূর থেকে। আমরা স্যার আমরা জানি না। তো বলছে ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু বেশি দূর যাওয়া যাবে না। কি পরিস্থিতি দেখলো ওখানে? পরিস্থিতি দেখলাম মানে আমাদেরকে যখন পর্যন্ত পারমিশন দিল, আমাদের ভারত থেকে পারমিশন দিল, নেপাল পারমিশন দিল, যে ওরাও মানে বারণ করেছিল। তারপরে আমরা গিয়ে যাই ডাক্তারের কাছে। আবার প্রথম আরবারে যখন আরেক জায়গায় চেকিং করলো, চেকিং করার পর যে कहाँ जाना है, डॉक्टर दिखाना है आपका। तो बोलता है नहीं, इधर तो आप लोग का आना ठीक नहीं है ना, अभी तो इधर आप लोग को मालूम है इधर झमाला वमाला चलता है। तो देखो अगर जल्दी जल्दी हो गया तो डॉक्टर दिखा के निकल जाओ। তার লোকে নেপালের রাস্তায় কেমন উত্তপ্ত! যেখানে আজকে তারপরে দেখছি কিছুটা দূরে দেখছি প্রচুর হারে করে দেখতে পাচ্ছি, পাবলিক দেখতে পাচ্ছি রোডে জায়গা জায়গা ধোঁয়া টোয়া উঠছে। তারপরে দেখছি যে কিছু কিছু লোক মানে গাড়ি ফাড়ি দেখে আমাদের গাড়িটাই ছিল ওখানে, আদার্স কোনো গাড়ি কিন্তু ছিল না। আর 2-4টা গাড়ি রোডের সাইডে, ওদের লোকাল গাড়ি তো নেপালের গাড়ি সাইডে লাগানো ছিল। আমাদের গাড়ি যখন দেখি রোড থেকে আসছে, ভারতীয় গাড়ি। হ্যাঁ, বাইরের গাড়ি তো। এই গাড়ি এগুলো গাড়ি তো এদিকে খুব কম চলে, স্করপিও। আমাদের গাড়ি দেখে কিছু কিছু লোক দেখছি এগিয়ে আসছে। তখনই আমাকে ওখানকার পুলিশরা বললো যে তুমি এইদিকে দিয়ে ঢুকে যাও, ঢুকে গিয়ে আগে গিয়ে দেখো হসপিটাল টসপিটাল আছে, ওইদিকে গিয়ে তোমরা নেমে দেখো, পরিস্থিতি যদি ভালো হলো দেখাও, না হলে তোমরা বেরিয়ে যাও। দিয়ে আমরা ভয়ে ওখান থেকে না দেখিয়ে দেখিয়ে আমরা কোনো রকম আবার ভারতের বর্ডারের দিকে এসেছি। আপনাদের কোনো লোক তাড়া করেছিল? তাড়া করে বলতে কি, দূর থেকে তো আমরা অতটা বুঝতে পারছি না, কিন্তু লোক এগিয়ে আসছে। শয়ে শয়ে লোক? হ্যাঁ, শয়ে শয়ে লোক আসছে, মানে ওরা হেঁটে হেঁটে। আমরা ভয়ে, আমি কি ভয়ে গাড়িকে কোনো রকম অন্য ভিতরে গিয়ে। নেপালের সেনাবাহিনী আপনাদের অনেক সাহায্য করেছে? হ্যাঁ, করেছে করেছে। ওরা বলেছে যে तुम लोग को इधर को आना आना नहीं नहीं चाहिए था। আমরা ওদের ভাষা তো অত সব বুঝতে পারি না, কিছু হিন্দি বলে, ইয়ে বলে। নেপালের সেনাবাহিনীরা আপনাদের যা সুরক্ষিত আপনাদের হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও বলেছে যে পরিস্থিতি ভালো নাই, তোমরা চলে যাও, পরিস্থিতি যখন ভালো হবে তখন ডাক্তারের কাছে আসো। তারপর ওখান থেকে আবার কখন বেরোবে? ওখান থেকে আমরা বেশি দূর জানি, কিছুটা গিয়ে আগে পরিস্থিতি দেখে বাই চান্স যদি ওদের ওদের বেশি চলে আসে, আমরা অন্য রাস্তা দিয়ে ওখান থেকে কোনো রকম বেরোতে পারবো। লোকাল রাস্তা তো চিনতেও পারবে না? না 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 না, লোকাল রাস্তা চিনতে পারবো না। আর রাস্তা আমরা যেখানে ভারত বর্ডার গেলে আমাকে ওই ওই এক ব্রিজের উপর দিয়ে যেতে হবে, ব্রিজ আছে। কোনটাতে ঢুকেছিল? আমরা পানি ট্যাঙ্কি হয়ে গেছি। তারপর ওখান থেকে কত সময় বেরোলে আবার? ওখান থেকে আমরা মোটামুটি কতক্ষণ ছিলে? আমরা খুব জোর 15 মিনিট। বলবো। হ্যাঁ, কারণ ওখানে যা পরিস্থিতি দেখলাম আমাদের থাকার মতন পরিস্থিতি নাই। আর যেহেতু আমরা বাইরে, ওখানে আমাদেরকে কে কেউ কেউ মারবে, কি করবে, কে সাহায্য করবে? তখন তোমরা জানো অশান্তি লেগেছে, ওরা আসলা কেন? ওই কারণে ভয়ে আমরা বেরিয়েছি।